ও মাই গড গাইস, এরকম খেলা দেখা যাবে আমি কল্পনাও করিনি। তাহলে তো এই বিশ্বকাপে এরকম একটা প্রজেক্টর হলেই খেলা দেখা যাবে। গাইস, এটা একটা প্রজেক্টর আর আমি এই প্রজেক্টরটা তৈরি করেছি ফুটবল বিশ্বকাপ খেলা দেখার জন্য। তো তোমরা যদি মোবাইলে বা টিভিতে খেলা দেখে থাকো তাহলে এরকম একটা প্রজেক্টর তৈরি করে তোমরা বড় পর্দায় খেলা দেখতে পারবে। আর এরকম একটা প্রজেক্টর তৈরি করতে তোমাদের 200 থেকে 300 টাকা খরচ হবে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো গাইস, আমাদের এখন প্রজেক্টর তৈরি করার জন্য প্রথমে লাগবে এরকম একটা বাক্স। আমি এখানে একটা বাক্স নিয়ে নিয়েছি। আর এই বাক্সটা তোমরা বাইরে থেকে দেখে অনেক নোংরা ভাবতে পারো, কিন্তু এটার কোনো প্রয়োজন নেই বাইরে দেখার, ভিতরে ভালো থাকলেই হচ্ছে। এখন আমাদের হচ্ছে ভিতরটা ভালোভাবে সেট করতে হবে। আর ভিতরে হচ্ছে দেখো আমি এখানে এই যে চকচকে ফয়েল পেপার লাগিয়ে নিয়েছি যাতে ভিতরে আলোটা রিফ্লেক্ট করতে পারে। তো এখন হচ্ছে যে আমাদের এই পাই দিয়ে আরো অনেক ফয়েল পেপার কাটা রয়েছে। এই যে আমি এই পাই দিয়ে এইভাবে আটকে দেবো, ঠিক আছে। তো এখন এটা আটকাবো না, এটা পরে আটকাবো। প্রথমে আমাদের এখানে এই ছিদ্রটা একটু বড় করে নিতে হবে, ঠিক আছে। মানে আমাদের মূল প্রজেক্টরের এই ছিদ্রটা ইম্পর্টেন্ট। এখানে একটা ছিদ্রের এখানে একটা ম্যাগনিফাইং গ্লাস বসবে, মানে ওই গ্লাসটাই আমাদের মূল প্রজেক্টর। তো প্রথমে আমি এই ছিদ্রটা ওই গ্লাসের সাইজের করে নিচ্ছি। গাইস, আমি এখন এই ছিদ্রটা ম্যাগনিফাইং গ্লাসের সাইজের করে নেব। তোমরা বলতে পারো যে এখানে কেন আগে থেকে ছিদ্র রয়েছে। এর আগেও আমি একটা ভিডিও তৈরি করেছিলাম এই প্রজেক্টরের, সেই প্রজেক্টরের বাক্সটা হলো এটা। তো এখানে আমি হচ্ছে যে আগে তৈরি করেছিলাম, ওইটা তেমন একটা ভালো কাজ করেনি। তোমরা অনেক কমেন্ট করেছো, অনেক খারাপ কমেন্ট করেছো যে কাজ করতেছে না কেন, কাজ করতেছে না কেন। এজন্য আমি এখানে দেখো নতুন একটা ম্যাগনিফাইং গ্লাস কিনে নিয়ে এসেছি। এটা মূল্য আমার কাছ থেকে নিয়েছে 200 টাকা। আমাদের হচ্ছে যে মূল খরচটা এই গ্লাসটা কেনার জন্য এটা 200 টাকা দাম নিয়েছে আমার কাছ থেকে। তো এখন হচ্ছে আমি এটা এই জায়গায় ভালোভাবে সেট করব। এখন আমি এর সাইজের এখানে আমি কেটে নেব। তো আমি এখানে হচ্ছে যে ম্যাগনিফাইং গ্লাসের সাইজে সুন্দরভাবে কেটে নেব। তো গাইস, এখন হচ্ছে এটা আমাদের কাটতে অনেক কষ্ট হচ্ছে, কারণ হচ্ছে যে এখানে এই কাগজটা মানে কার্টুনটা হচ্ছে নরম। মানে আমাদের এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে এই পেপারটা অনেক নরম হয়ে গেছে বৃষ্টির পানি লেগে, যার কারণে এটা সুন্দরভাবে কাটতে পারতেছি না। যদি শক্ত থাকতো তাহলে সুন্দরভাবে কাটা যেত। তো আমি তো এই প্রজেক্টরের ভিডিও আগেও একটা দিয়েছিলাম, তো ওইখানে তেমন একটা ভালো দেখা যায়নি, কারণ ওইখানে ম্যাগনিফাইং গ্লাসটা ভালো ছিল না, ছোট ছিল। তো আজকে আমি হচ্ছে বড় গ্লাস নিয়ে এসেছি। তোমরা অনেকে কমেন্ট করেছো যে সুন্দর দেখা যায় না, সুন্দর দেখা যায় না, এজন্য এটা নিয়ে এসেছি। এটা দিয়ে এখন দেখবো এটা দিয়ে কেমন দেখা যাবে আমি জানি না, তবে আগেরটার থেকে অনেক ভালো দেখা যাবে। তোমরা কমেন্টে অবশ্যই জানাও যে এখানে আমি যে কাটতেছি এই কাটা ঠিক হচ্ছে না অন্যভাবে বসাইলে এখানে আরো সুন্দর হতো। তো গাইস, এই দেখো আমি এখানে ছিদ্র করে নিয়েছি। এই দেখো এখানে আমি মানে এই গ্লাসের সাইজের এখানে আমি ছিদ্র করে নিয়েছি। এখন হচ্ছে যে এই গ্লাসটা এখানে আটকাতে হবে। তো আমি এখন হচ্ছে এই গ্লাসটা এখানে আটকিয়ে নিচ্ছি। ওই গ্লাসটা সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। এখানে এই কার্টুনটা ভিজে রয়েছে, তো যার কারণে সুন্দরভাবে করা যাচ্ছে না। তো মোটামুটি এখন ঠিকঠাক হয়েছে। দেখো এখানে লেগে গিয়েছে। আর এটার হচ্ছে যে ভিতর থেকে এরকম দেখা যাচ্ছে, দেখো ভিতর থেকে এরকম দেখা যাচ্ছে। তো এখন আমাদের কি করতে হবে, এর ভিতরে আমাদের এরকম চকচকে অ্যালুমিনিয়াম ফয়েলের মতন এই পেপার গুলো লাগিয়ে নিতে হবে। তো প্রথমে আমি হচ্ছে যে এই ছিদ্র এটা লাগাবো। তো এটা লাগানোর আগে এখানে দেখো এর ছিদ্রটা ছোট রয়েছে, কারণ আগের প্রজেক্টরের মাপে এটা ছোট রয়েছে, তো এটা বড় করতে হবে। দেখো আমি এটা গ্লাসের সাইজের কেটে নিয়েছি। এখন আমাদের এটা এই পজিশনে লাগিয়ে নিতে হবে, এখানে ঠিক এই জায়গাটায় লাগিয়ে নিতে হবে। আর এই পাই দিয়ে আরো গুলো রয়েছে এইগুলো লাগিয়ে নেবো। এই যে পাই দিয়ে আমি এটা লাগিয়ে দেবো, এই পাই দিয়ে লাগিয়ে দেবো এইটা। তারপরে আর একটা রয়েছে এই সাইডে, এইখানটায় লাগিয়ে দেবো। এই প্রজেক্টরটা দেখতে এরকম হয়েছে, ভিতর থেকে দেখতে এরকম। আর বাইরে তো দেখার প্রয়োজন নেই, বাইরে যেমনই হয় হোক, ভিতরটা ভালো হলে হচ্ছে। তো গাইস, আমাদের প্রজেক্টরটা মোটামুটি এখানে 70 থেকে 80% রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে যে আমাদের এইগুলো ভালোভাবে সেট করে নিতে হবে। দেখো এখানে হচ্ছে যে গুলিয়ে আসতেছে সাইড দিয়ে, এইগুলো ঠিক করে নিতে হবে। তো গাইস, এখন প্রজেক্টরটা আমি মোটামুটি রেডি করে ফেলেছি। এখানে হচ্ছে যে প্রজেক্টরটাই আর প্রজেক্টরের উপরে যে ঢাকনাটা এটাও এখানে আমি লাগিয়ে নিয়েছি। তো প্রজেক্টরের ঢাকনাটা এইভাবে দিয়ে দেবো। আর ঢাকনার ভিতর থেকে যদি দেখা হয় তাহলে প্রজেক্টরটা এরকম দেখাচ্ছে। ওই গ্লাসের সামনে হাত নিয়ে গেলে দেখো হাত বড় বড় দেখা যাচ্ছে। তো এটা কিভাবে কাজ করবে এটা অনেকেই জানো, তো আমি আর একবার বলে দিচ্ছি। এখানে হচ্ছে যে এরকম একটা মোবাইল থাকবে, আর এই মোবাইলে আমি হচ্ছে মূল খেলাটা চালিয়ে দিয়ে এখানে ঠিক এই পজিশনে আমি মোবাইলটা রেখে দেবো। তাহলে এই মোবাইলের স্ক্রিন থেকে যে আলোটা আসবে, আলোটায় ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে আমাদের মূল দেয়ালে বা মূল পর্দায় দেখা যাবে। তো এখন হচ্ছে দিনমান মানে দিন রয়েছে, যার কারণে দেখানো যাচ্ছে না। সন্ধ্যা হয়ে যাক, রাত্রে তোমাদের দেখাবো এটা দিয়ে কেমন দেখা যায়। তো গাইস, আমরা এখানে অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি। তো তোমরা একটা ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধু বান্ধব এরকম প্রজেক্টর তৈরি করে খেলা দেখতে পারে। তো গাইস, এখন রাত হয়ে গেছে, এখন আমাদের বিশেষ মুহূর্ত। এখানে হচ্ছে যে আমি মোবাইলটা আগে অন করে নেই, তারপরে মোবাইলের ভিডিও প্লেয়ার থেকে আমি হচ্ছে যে একটা ভিডিও প্লে করব। তো এখানে প্রথমে একটা ড্যান্স রয়েছে, আর আমি হচ্ছে এখানে একটা খেলাও ডাউনলোড করে রেখেছি। তো আমি এই খেলাটা তোমার হচ্ছে যে আগে প্লে করে রাখি। এখানে সাউন্ডটা কমিয়ে দেয় নেই, কপিরাইট আসতে পারে।
তো প্রথমে আমি এখানে খেলাটা চালিয়ে দেখতেছি, দেখি কেমন দেখা যায়। তো এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এখান থেকে ফুল এটাকে রোটেট করে দিতে হবে। তো এখান থেকে আমি রোটেট অপশনটা অন করে এই ভিডিওটাকে রোটেট করে দেবো এইভাবেতে। তো এখন হচ্ছে যে আমাদের এই ভিডিওটা লক করে রাখতে হবে। এখান থেকে লক অপশানে গিয়ে এখান থেকে লক করে রাখবো, যাতে মোবাইলটা উল্টা করলেও ভিডিওটা ওই উল্টাই চলে, সোজা না হয়। তো এখন হচ্ছে যে আমাদের এটা কি করতে হবে, ঠিক এই পজিশনে লাগাতে হবে মোবাইলটাকে। তো এখানে হচ্ছে মোবাইলের ব্রাইটনেসটাকেও ফুল করে দিতে হবে। তো আমি এখানে মোবাইলের ব্রাইটনেসটা ফুল করে দিয়েছি। এখন হচ্ছে যে এখানে এই মোবাইলটা সোজা, মানে এই ভিডিওটা সোজাসুজি না বসিয়ে উল্টা, মানে এইভাবে উল্টা করে দিয়ে বসাতে হবে। তো এখান থেকে দেখো আমি ভিডিওটা ঠিক উল্টা করে দিচ্ছি, মানে মানুষগুলো উল্টা থাকবে, মানুষ যে হাঁটতেছে পাগুলো উপরের দিকে থাকবে এরকম। তো এখানে আমি লাগিয়ে দিয়েছি। এখন হচ্ছে যে রুমটাকে অন্ধকার করে তারপরে দেখতে হবে, আর উপর দিয়ে আমি এই ঢাকনাটা দিয়ে দেবো যাতে আলোটা উপর দিয়ে বেরিয়ে না আসে। তো গাইস এখন হচ্ছে যে আমি রুমটা অন্ধকার করে দিয়েছি। এখন হচ্ছে যে প্রজেক্টরের ভিতরে আমি মোবাইলটা রেখে দিয়েছি, আর মোবাইলটা এখান থেকে এইভাবে আগিয়ে পিছিয়ে তারপরে এই ভিডিও ফুটেজটাকে ফোকাস করা যাবে। তো এখানে দেখো এই যে ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে। তো এখন হচ্ছে যে এখানে কিছুটা ঝাপসা টাইপের দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে মোবাইলটা আগিয়ে পিছিয়ে এইভাবে আগিয়ে পিছিয়ে কন্ট্রোল করা যাবে। তো এখন মোটামুটি ক্লিয়ার আছে। এখন হচ্ছে যে আমাদের এই উপরের ঢাকনাটা এইভাবে লাগিয়ে দিতে হবে। এই দেখো এখন হচ্ছে এখানে পুরো খেলাটাই দেখা যাচ্ছে, এই দেখো স্ক্রিনে। এখন যদি আমি হচ্ছে যে এই মানে প্রজেক্টরটাকে পিছিয়ে নিয়ে যাই, তাহলে ডিসপ্লেটাকে বড় হয়ে যাচ্ছে, মানে ডিসপ্লেটা বড় হয়ে যাচ্ছে। আবার যত ধারে কাছে নিয়ে যাবো তত ছোট হয়ে যাচ্ছে। আর এখানে স্পষ্ট আগেরটার থেকে অনেক আছে, কিন্তু এখনো তেমন স্পষ্ট না। কারণ হচ্ছে দেয়ালের গায়ে যে সাদা রং করা, এটা সাদা আর নেই, একটু কালো কালো হয়ে গেছে, যার কারণে এটা ক্লিয়ার না। কিন্তু এখানে একটা সাদা পেপার বা সাদা যে প্রজেক্টরের কাপড়গুলো রয়েছে ওইগুলো ব্যবহার করলে আরো ভালো ক্লিয়ার দেখা যায়। দেখো এটা যত দূরে নিয়ে যাবে এটা তত বড় হবে, কিন্তু দূরে নিয়ে গেলে হয় কি এটার কোয়ালিটিটা একটু নষ্ট হয়ে যায়। তো আমি ভেবেছিলাম যে আগেরটা দিয়ে তো খেলা দেখা যায়নি, তবে আমি ভেবেছিলাম যে এটা দিয়ে যেতে পারে, কারণ এটা অনেক বড় ম্যাগনিফাইং গ্লাস। তো এটা দিয়েও দেখতেছি তেমন একটা উপযুক্ত দেখা যাচ্ছে না। তো আমি এই ভিডিওটা তৈরি করেছি ইউটিউব দিকে, তো ওইখানে হচ্ছে যে দেখাচ্ছে যে ক্লিয়ার। তো আমি বাস্তবে এক্সপেরিমেন্ট করে দেখলাম যে ততটাও ক্লিয়ার না। এখান থেকে ডিরেক্ট এই দেয়ালের গায়ে গিয়েছে মানে ফুটেজটা। তোমাদের এই প্রজেক্টরটা বানানো কেমন লেগেছে আর এর এই ভিডিও ফুটেজটা দেখে কেমন মনে হচ্ছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিও, কারণ এই ভিডিওটা তৈরি করতে আমাদের অনেক অনেক কষ্ট করতে হয়। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে এটা কি আরো ইমপ্রুভ করা যায়।